এরকম প্রোগ্রামে আমরা এত লোক নিয়ে সমাগম করতে পারি নাই। আজকে আমরা যেভাবে সমাগম হয়েছে আমরা খুবই আনন্দিত। তবে আমরা বন্দরবাসীর পক্ষ থেকে আমরা চাই যে আমাদের যে যাতায়াতের খুবই একটা কষ্ট, যেমন আমাদের নবীগঞ্জ ঘাটে যদি উনি যদি এমপি হয় তাহলে আমাদের একটা নবীগঞ্জ ঘাটে যদি একটা ব্রিজ করে দেয় তাহলে আমাদের জন্য খুবই উপকৃত হয়। আর আগামীতে আমরা বন্দরবাসী তার জন্য যেন এরকম একটা আয়োজন করতে পারি। উনি যদি আমাদের পাশে থাকে, আমাদের গরিব দুঃখীর পাশে থাকে, ওনার নেতৃত্বে আমরা সামনে মহিলারা যেন এগিয়ে যেতে পারি। আমরা চাই যে মাসুদ ভাই আগামীতে এমপি হয়ে আসে, তাহলে আমাদের মহিলাদের পাশে, দুস্থ বিধবা যারা প্রতিবন্ধী তাদের পাশে দাঁড়ায়, তাদেরকে সহায়তা করে, তাদের হাত ধরেই আমরা সামনে মাসুদ ভাইকে এমপি হিসাবে দেখতে চাই। মোহাম্মদ সরকার আলম, সাবেক ছাত্রদলের জেলা সদস্য সচিব ছিলাম এবং সরকারি তুলাম কলেজ 91-এ জিএস প্রার্থী ছিলাম এবং মহানগর বিএনপির সহকারী সাধারণ সম্পাদক ছিলাম এবং শেষ কমিটিতেও আমি ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম। আজকে এই মাসুদ সাহেবের ঈদ পুণ্যমিলনীতে আসতে পেরে, আমাকে দাওয়াতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ উনি একজন সাদা মনের মানুষ, ওনার ভিতরে কখনো অহংকার ছাপ ছিল না। তিনি সবসময় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। অনেকে বলেন তিনি বিএনপি করেন না, কিন্তু অনেকে জানেন না ইতিহাস। 35 বছর হয়ে গেছে আমার রাজনৈতিক জীবনে। এই ওয়ার্ডের যুবদলের সভাপতি ছিলেন এবং বিএনপির অনেক নেতাকর্মী তার কাছ থেকে বিভিন্ন সহযোগিতা পেয়েছেন এবং তার যে সহযোগিতা তিনি গোপনে করে গেছেন। তিনি দলকে অত্যন্ত ভালোবাসেন, শুধু তিনি না, তার পুরো পরিবার বিএনপির সাথে জড়িত ছিল। মাসুদ ভাই সে আমাদের এমপি হলে সে আমাদের পাশে এসে দাঁড়াবে, এটি আমরা চাই। সে সবসময় যাতে আমাদের পাশে দাঁড়াবে। আমি আবারও 24 নং ওয়ার্ড সভাপতি, সাবেক মহানগর সদস্য। আমি 40 বছর ধরে বিএনপি করি, অতীতে কোনো এমপির কাছে সহযোগিতা পাইনি, উনি পাইনি। আমরা চাই মাসুদ সাহেব আগামী দিনে সংসদ সদস্য এলাকার জনগণের উন্নয়নে কাজ করবে। এই যে মাসুদুজ্জামান মাসুদ ভাই আমাদের প্রত্যন্ত গ্রাম এলাকায় রমজান মাসে প্রতিটা রোজদারকে 1 কেজি করে গোশত বাসায় বাসায় যে পৌঁছাইছেন এবং তৃণমূলের সর্বস্তরের মানুষ উনি খোঁজ খবর রাখেন এবং সামাজিক লোক। উনি অত্যন্ত ভদ্র মার্জিত, উনি অত্যন্ত ভালো মানুষ। এই জন্য আজকে আমরা এখানে দলমত নির্বিশেষে সকলে মনে প্রাণে ভালোবাসি বিদায়ী ওনার এখানে আমরা আসছি। তা আমরা ওনার জন্য অন্তঃস্থল থেকে দোয়া করি উনি আগামী দিনের পার্লামেন্টের সদস্য হোক এবং গোটা বাংলাদেশে উনি খ্যাতমত ছড়াই দেখ। উনি লড়াই না করলেও ওনার যোদ্ধারা লাগাতারভাবে লড়াই করে গেছেন। মানবতা প্রতিষ্ঠার লড়াই চলমান ছিল। দৃশ্যমানভাবে উনি যতটুকু সহযোগিতা করার দরকার, উনি ছাড়া আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নারায়ণগঞ্জে তারা জাতীয়তাবাদী শক্তির লোক, তাদেরকে কেউ সহযোগিতা করেনি একমাত্র মাসুদুজ্জামান মাসুদ সাহেব ছাড়া। উনি ছিলেন, উনি আছেন, উনি ইনশাল্লাহ আগামীতেও থাকবেন। যারা কুৎসা রটায়, যারা বলতে চায় উনি শিল্পপতি হিসেবে হুট করে চলে আসলো, বিষয়টা এমন নয়। এটা অবশ্যই একটা বোঝার বল, যারা জানে না তারা বলে। কিন্তু উনি একদম যৌবন থেকে আমরা একসাথেই যুদ্ধ করেছি, একসাথেই ছিলাম। উনি মানবিক যোদ্ধা, উনি সেই সময় থেকেই বিভিন্ন সামাজিক কাজে ছিলেন। পরবর্তীতে 91 থেকে 2001, 2000 থেকে 2008 কমিটিটা প্রলম্বিত হয়েছে বিধায় এত লম্বা সময় উনি কিন্তু এই ওয়ার্ডে উনি সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন যুবদলের পক্ষে। যুবদলে উনি প্রেসিডেন্ট পদে ছিলেন। আমি সাবেক থানা যুবদলের প্রেসিডেন্ট। আমি এক সময় শ্রমিক দল করেছি, আমি এক সময় কৃষক দল করেছি, তারপরে যুবদলে এসেছি। আমি আগের কমিটিতে মহানগর বিএনপির সম্মানিত সদস্য ছিলাম। সমাজসেবক মাসুদ সাহেব আগামী নমিনেশনের জন্য, দানের শীষের জন্য প্রত্যাশী। আমরা তার জন্য যেভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি ঠিক সেভাবে পড়ব। যদি তিনি দানের শীষ আনতে পারেন তার পক্ষে আমরা একযোগে কাজ করব। এবং যে নারায়ণগঞ্জে একটা ভালো মেডিকেল কলেজ নাই, নারায়ণগঞ্জে একটা আইসিইউ নাই, নারায়ণগঞ্জে গার্ডিয়াল কোনো হাসপাতাল নাই, এগুলা তার কাছে দাবি করেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছে
যে যদি আল্লাহ আমারে দানের শীষ দেয়, আমি পাশ হলে ইনশাল্লাহ নারায়ণগঞ্জবাসীর জন্য প্রাণ খুলে কাজ করব। ফজলুল হক সাহেব যখন বিকেএমের প্রেসিডেন্ট তখন আমরা একসাথে কাজ করেছি। ফেয়ার কমিটির চেয়ারম্যান ছিলেন মাসুদুজ্জামান, আমি ছিলাম কো চেয়ারম্যান। একসাথে দীর্ঘদিন পথ চলার অভিজ্ঞতা স্মৃতি আমাদের রয়েছে এবং নারায়ণগঞ্জের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং সজ্জন মানুষ, এবং নারায়ণগঞ্জ নিয়ে তার সাম্প্রতিক সময়ের ভাবনাগুলো আমাকে উজ্জীবিত করে এবং মোটামুটিভাবে বলা যায় যে আমরা যেভাবে নারায়ণগঞ্জটাকে দেখতে চাই তার চিন্তাগুলো অভিন্ন। এই জায়গাটাতে তার সাথে আমরা একটা সাদৃশ্য অনুভব করি। নারায়ণগঞ্জবাসী এবং বন্দর এবং নারায়ণগঞ্জ 5 আসনের জনগণ সবাইকে আমরা ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান করছি মডেল গ্রুপের ব্যবস্থা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ সাহেবের পক্ষে। তা আমরা আজকে যে আয়োজন করছি আমরা খুব আল্লাহর কাছে বলি শুকরিয়া আল্লাহর কাছে, খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছে। আমি 22,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করছি, এখনো আমার হাতে 1000-3000 লোকের খাবার আছে। তাই মোটামুটি সবাই দাওয়াত গ্রহণ করছে এবং সবাই আসছে, এর জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাই। আমার এমডি স্যারের পক্ষে, এমডি স্যার তো জানাইছই, তাই মডেল গ্রুপ ব্যবস্থা পরিচালক মডেল গ্রুপের পরিবার পক্ষে সবাইকে আপনাকে ধন্যবাদ জানাই। সাংবাদিক ভাইরা সবাই এবং সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান ভলান্টিয়ার ভাই যারা ছিল সবাই সুন্দরভাবে হয়েছে।